السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون. قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. সূরা আল আনআম 48 থেকে 50 আয়াত। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ খুলনা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলনে সমবেত শ্রোতৃমণ্ডলী, পৃথিবীতে গণনা মতে 259টি ধর্মের মানুষ বসবাস করে। ভাষার কোনো ঠিক ঠিকানা নাই। শুধু ভারতেই 873টি ভাষা। বাংলাদেশে বাংলা ভাষা ছাড়াও আরও বহু ভাষা আছে হিল ট্র্যাক্টে। আর কত মতের যে মানুষ বসবাস করে তার তো গণনা করা সম্ভব নয়। আর সেই কারণে সব ব্যাপারে মানুষের মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু সবাইকে একখানে গিয়ে মাথা নত করতে হবে যে আমরা নিজেরা সৃষ্টি হইনি, কেউ আমাদের সৃষ্টি করেছে। আমরা স্বেচ্ছায় কেউ মরবো না, কেউ আমাদেরকে মৃত্যু দান করবেন এবং আমরা অবশ্যই মরবো, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কে আমাদের সৃষ্টি করেছেন এ প্রশ্নে তখনও দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু যারা সন্দেহ প্রকাশ করেছেন তারাই এই ব্যাপারে পরে সবচেয়ে নাম করে গডলেস থিওরির নায়ক স্ট্যালিন পর্যন্ত মৃত্যুর শয্যায় হাসপাতালে তার শেষ বক্তব্য এসেছিল মুখ দিয়ে, ও মাই গড, ওষুধ খেয়েও আর পারলাম না, এখন আমাকে যেতে হচ্ছে, অতএব ও মাই গড। সারা জীবন গডলেস থিওরি আওড়িয়েছেন। এখন স্টিফেন হকিংস 1963 সাল থেকে বেচারা পড়ে আছে প্যারালাইজড হয়ে, মাথাটুকু খালি ভালো আছে। তিনিও বলছেন পরকাল বলে কিছু নাই, আর অপেক্ষায় আছে দেখি মৃত্যুর সময় ও কি বলে। অসংখ্য বৈষম্যের মাঝে একটা ঐক্য আছে, এই যে আমরা সবাই একই পিতা মাতার সন্তান। আমাদের সবারই পিতা আদম, সবারই আদি মাতা হাওয়া। হিন্দু হই, বৌদ্ধ হই, মুসলিম হই, খ্রিস্টান হই, বাঙালি হই, উর্দু স্পিকিং হই, আরাবিয়ান হই, যে যাই হই না কেন আমাদের আদি পিতা মাতা একই। অতএব আমরা সবাই ভাই ভাই। দুই ভাইয়ের মধ্যে যেমন অনেক সময় মতবিরোধ থাকে, কিন্তু সেখানে আবার ঐক্যও থাকে। অনুরূপভাবে মানব জাতি হিসাবে আমাদের মধ্যে মতভেদ মতপার্থক্য থাকবেই, এটা না হলে দুনিয়া চলতো না। আল্লাহর ভাষা বলে যালাকা খুলিকু, মতভিন্নতা মতপার্থক্য এই কারণে আমরা মানুষকে সৃষ্টি করেছি। ইল্লা মার রাহিমা রব্বক, যার উপরে আল্লাহ পাক তোমার প্রতিপালক রহম করেছেন তারা ব্যতীত। একজন অঙ্ক ভালো বুঝেন, আরেকজন বাংলা ভালো বুঝেন, আরেকজন ইকোনমিক্স ভালো বুঝেন,
একজন পলিটিক্যাল সায়েন্স ভালো বুঝেন। একই ব্যক্তিকে সব ভালো বুঝে? এক একজনের যদি আল্লাহ পাক এক এক মেধা এবং প্রতিভা না দিতেন তাহলে পৃথিবী চলতে পারতো না। একটা ছেলে ড্রাইভিং ভালো বুঝে, সে আমাদেরকে ড্রাইভ করে গাড়ি নিয়ে আসলো। আরেকজন গাড়ি আবিষ্কার করেছেন, আরেকজন ইঞ্জিনিয়ার হয়েছেন। আমরা স্রেফ গাড়ির আরোহী, কিছুই জানি না। এই যে পার্থক্য যদি না থাকতো মেধাগত, তাহলে পৃথিবী অচল হয়ে যেত। এর ফলে যা লেখা খোলেকু, এজন্য আমরা মানুষকে বিভিন্ন মতভেদ, বিভিন্ন মেধা দিয়ে সৃষ্টি করেছি। তবে এই মতভেদ যদি আল্লাহর রহমতের অনুকূলে চলে যায়, যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে এটা দান করেছেন, তাহলে কিন্তু। আমি খুলনা সিটি কলেজের ছাত্র ছিলাম 74-এ ডিগ্রিতে। শেখ মুজিব যদি মৃত্যুবরণ করেন তার আগে এবং পরে আমার ডিগ্রি পরীক্ষা চলছিল। তখনকার সময়ের ঘটনা, শুধু ফার্স্ট হওয়ার অপরাধে, টেস্টে ফার্স্ট হওয়ার অপরাধে ছেলেটিকে সিটি কলেজের গেট থেকে উঠিয়ে নিয়ে হত্যা করা হলো। সেই যুগে যদি এটা হতে পারে, এই যুগে তো আরও বেশি হবে, তাই না? আজকাল ছোট ছোট ছেলেগুলি মার খাচ্ছে বন্ধুদের হাত। হিংসা কেন? ফার্স্ট হলে কেন? ফার্স্ট তো আমার হওয়ার কথা। পরস্পরের হিংসা এটা মানুষের একেবারে মজ্জাগত, অথচ এগুলো তুচ্ছ। মেধা সৃষ্টিকর্তা মানুষ নয়, এটা আল্লাহ। একই বাপ একই মা, 5টা সন্তান, কারোর মেধাবী অত্যন্ত মেধা খুব বেশি, আরেকজনের মেধা কম। গত 19 তারিখে গেলাম নরসিংদী সম্মেলনে, দেখলাম বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টিকারী হাফেজ হাবিবুল্লাহ সিরাজি মাত্র 24 দিনে, বোধ হয় 42 দিনে পুরা বুখারী শরীফ হেফজ করেছেন। এটা বাংলাদেশের গৌরব নয়, সারা বিশ্বের গৌরব বলতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। তার উস্তাদের তো হিংসা হওয়ার কথা, যে আমি ওকে হাদিস শিখালাম, আমার মুখস্থ হয় না, ওর মুখস্থ হলো। এখন উস্তাদকে উচিত ওকে খুন করা, তাই কি হবে? বরং মেধাকে সম্মান করা উচিত। উপজেলা চেয়ারম্যান সাহেব তাকে মাত্র 1 লাখ টাকা দিয়েছে। আমি ঘোষণা দিয়ে এসেছি, বাবা তুমি যদি কুতুবে সিত্তা খতম করতে পারো, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 6টি সেরা সহিহ হাদিসের গ্রন্থ, আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক তৌফিক দিয়ে তোমাকে 10 লক্ষ টাকা দিব। টাকা কিন্তু আপনাদের কাছ থেকে নেব, আমার তো টাকা নেই, ভয় পাবেন না, দিতে হবে কিন্তু যদি কোনো পারে। আর একটা শর্ত দিয়েছি, হাদিস যা মুখস্থ করছো হাদিস অনুযায়ী আমল করতে হবে। হাদিস অনুযায়ী আমল করলেই তুমি জান্নাত পাবে। হাদিস করলে মুখস্থ করবে, আমল করবে না, এটা তুমি মুনাফিক হয়ে যাবে। কঠিন ব্যাপার না এটা? মানুষের মধ্যে এগুলো স্বাভাবিক, কিন্তু এটা খুবই নর্মাল। যদি সেখানে একটা জিনিস মেনে নেওয়া যায়, সব কিছুর দাতা হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি শুধু খালেক নন, তিনি রব, প্রতিপালক। তিনি আমার সব কিছু দিয়ে থাকেন। মানুষের এখানে কোনো হিংসা করা চলবে না। আজকে মানুষে এই গোলমাল মিটানোর জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠানো হয়েছে। ধরুন আমরা একটু সঠিক ঘুরে রাখি এখানে। নবী রাসূল কি জন্য এসছেন দুনিয়াতে? মানুষের সমাজের বিভেদ দূর করার জন্যই তো এসছেন। তা না আসতো নবী রাসূল কি জন্য এসছেন? তার কাজই তো এটা। এ বিষয়ে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওমা আনজালনা আলাইকাল কুরআনা ইল্লা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমরা তোমার কাছে কোরআন পাঠিয়েছি এই জন্য মানুষকে বলে দেওয়া কি বস্তু তাদের কাছে নাজিল করা হয়েছে এই বিষয়টা। অন্য আয়াতে আসছে, ওমা আনজালনা আলাইকাল কিতাবা, আমরা তোমাদের উপরে কিতাব পাঠিয়েছি এই জন্য লিমাখতালাফু ফীহি, যে বিষয়ে মানুষ ইখতিলাফ করেছে এটাকে মিটিয়ে দেওয়ার জন্য।
ওয়া হুদাম ওয়া রাহমাতান লিকাওমি ইউমিনুন, এবং এটা হেদায়েত এবং রহমত হিসাবে ঈমানদারদের জন্য। কোরআন এসেছে রহমত হিসাবে, হেদায়েত গ্রন্থ হিসাবে। রহমত এর গ্রন্থ আমাদের সামনে, হাফেজ কোরআন হচ্ছি, আমলে কোরআন হচ্ছে না, ফলে রহমত আসছে না, রহমত চলে যাচ্ছে। হাদিস আমরা পড়াই, খতমে বুখারি করি, বুখারি মানি না, যার ফলেই অশান্তি। একই বুখারি পড়ছি আমরা হাটহাজারিতে 20 টাকার তারাবি পড়ি, একই বুখারি পড়ি আমরা নওদাপাড়াতে 8 টাকার তারাবি পড়ি, একই বুখারি পড়ি দেওবন্দে 20 টাকার তারাবি পড়ি। কেন? নবী কি পৃথক নাকি? হাদিস কি পৃথক? পৃথক হয় ব্যাখ্যায় গিয়ে। ব্যাখ্যা কে দেয়? নবী দেন, আমরা দেই। আমাদের মধ্যে গোলমাল। এখানে আমাদের একটাই বক্তব্য, যা আছে তা মেনে নাও, যা নাই তা ছেড়ে দাও। নিজের মাথা ঢোকাবে না, সমস্যা নেই, সব মিটে যাবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেন তা মানো, যা নিষেধ করেন তা ছেড়ে দাও। এই ছোট্ট কথাটা মানলে কিন্তু কোনো সমস্যা নেই। আল্লাহ বলছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা পাঠিয়েছি দুনিয়াতে রসুলদেরকে জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে এবং জাহান্নামের ভয়ের প্রদর্শনকারী হিসাবে। ফামান আমানা ওয়া আসলাহা, যে ব্যক্তি এরপরে ঈমান আনলো এবং নিজেকে ইসলাহ করে নিল, সংশোধন করে নিল, ফালা খাউফুন আলাইহিম, তার উপরে কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তান্বিত হবে না। পোকা ঢুকেছে ভেতরে, সমস্যা হয়েছে, লাইট অফ করে দিলে ভালো হতো। আল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, আর যারা আমাদের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন, তাদেরকে আমার আযাব স্পর্শ করবে তারা যে পাপাচার করেছে সেজন্য। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জনগণকে বলে দাও, আমি বলছি না যে আমার কাছে আল্লাহর খাজানা সব রয়েছে, আমি দোয়া করলে তোমরা কোটিপতি হয়ে যাবা। ওলা আলামুল গায়বা, আমি গায়েবের খবর রাখি না। ওলা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলছি না যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র অনুসরণ করি যা আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ হয়, অর্থাৎ ওহী করা হয়। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, তুমি বলে দাও অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আয়াতগুলি অত্যন্ত মৌলিক। যারা আল্লাহ পাকের আয়াতগুলিকে বিশ্বাস করে তারা হলো বসির, যারা এগুলোকে মানে না, বিশ্বাস করে না, তারা হলো আমা, অন্ধ। শয়তান এটা বরদাস্ত করে না যে আল্লাহর বান্দারা আল্লাহর কথা মেনে চলুক, এটা শয়তান চায় না। শয়তান জান্নাতে গিয়ে আদমকে ধোঁকা দিয়েছিল, দেখো আদম তোমাকে বলেছে গাছের ফল খেও না, কেন তো জানো? তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে এবং তুমি চিরকাল জান্নাতে থাকবে না। আমি যা বলি তা শোনো, কী করতে হবে? একটা ফল খাও, তাহলে তোমার উদ্দেশ্য পূরণ হবে। ফল খেলো, বাস শেষ। বুঝতে তো পারছেন, সেখানে শয়তানি করেছে। পৃথিবীতেও শয়তান প্রতি মুহূর্তে মানুষকে ধোঁকা দিচ্ছে। যাদেরকে ধোঁকা দিলে বহু মানুষ ধোঁকায় পড়ে, তাদেরকে তারা ধোঁকা দেয়। ইসলাম আসার আগে সে যুগে ধর্ম নেতাদের, রাজনৈতিক নেতাদের ঘটনা, ইতিহাস সবই কোরআনে আছে। যারা কোরআনের ঘনিষ্ঠ পাঠক তারা এগুলো ভালোভাবে জানেন। খালি দু একটা উদাহরণ দিয়ে দিই আপনার সামনে, ছেড়ে দিই। সে যুগে দাহারিয়ারা ছিল, যারা প্রকৃতি পূজারী, নেচারিস্ট। তারা বলতো আমরা কোনো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেনি, আল্লাহ আমাদেরকে মারবে না। ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া,
ওমা ইউহলিকুনা ইল্লা দাহর মা লাহুম বিযালিকা মিন ইলম ইন হুম ইল্লা ইয়াযুন্নুন। সূরা জাসিয়া 24 আয়াত। কোরআনে কথা বলছে। একদল লোক বলল, এই পৃথিবীতে আমরা নামুত ওয়া নাহইয়া, অটোমেটিক্যালি মরি এবং অটোমেটিক্যালি আবার বাঁচি। ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, কালের পরিক্রমে আমরা ধ্বংস হই। ওমা লাহুম বিযালিকা মিন ইলম, আল্লাহ বলছেন ওদের কোনো ইলম নাই। নিজেদের বড় পণ্ডিত দাবি করে বটে, তো ওদের কোনো ইলম নাই। ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, ওরা সির্ফ ধারণার ভিত্তিতে কথা বলে। কোরআন আসার আগে কিন্তু এই কথাগুলো বলতো তৎকালীন সময় লোকেরা, তো জবাব আসছে কোরআনের। এবার আপনি বলুন, এই যুগে এই ধারণার অধিকারী মানুষজন নেই বাংলাদেশে? রোল বাই ইটারনাল লজ অফ আয়রন, এটা কাদের কথা? বর্তমান যুগের বড় বড় ন্যাচারিস্ট সায়েন্টিস্টদের কথা। কিন্তু আল্লাহ কোরআন তো ইংরেজিতে নাজিল হয়নি, আমি তো ইংরেজিতে বললাম। রোল বাই ইটারনাল লজ অফ আয়রন, শাশ্বত লৌহ বিধানের মাধ্যমে প্রকৃতি চলছে। প্রকৃতিতে মানুষ জন্ম হচ্ছে, প্রকৃতিতে মানুষ প্রাকৃতিকভাবে জন্মছে, প্রাকৃতিকভাবে মরবে, সবই প্রকৃতিই করছে। ১,৫০০ বছর আগেই কিন্তু এগুলো ছিল, নতুন কিছু নয়। চেহারা পাল্টাছে কিন্তু আকিদা ঠিকই আছে। ইবলিস তাদের মাথায় এগুলো ঢুকিয়ে দিয়েছে। যখন তাদেরকে বলা হলো যে দেখো কিয়ামত আসবেই, তোমাদেরকে অবশ্যই সেখানে কৈফিয়ত দিতে হবে, সারা জীবনের হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফিহা কুলতু মা নাদরি মা সাআ ইন নাযুন্নু ইল্লা যান্নান ওয়া মা নাহনু বিমুস্তায়কিনিন। সূরা জাসিয়া ৩২ আয়াত। যখন তাদেরকে বলা হলো আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, কিয়ামত অবশ্যই আসবে, অবশ্যই সেখানে সারা জীবনের কর্মের হিসাব দিতে হবে, লা রাইবা ফিহা, এতে কোনোই সন্দেহ নাই। তখন তোমরা বললে মা নাদরি মা সাআ, কে আমার সব খবর জানি না, কোথায় কবে কিয়ামত হবে। ঠিক আছে, ইন নাযুন্নু ইল্লা যান্নান, আমরা সির্ফ একটা ধারণা করি মাত্র, ওয়া মা নাহনু বিমুস্তায়কিনিন, এই ব্যাপারে আমাদের কোনো দৃঢ় বিশ্বাস নাই। আজও যদি আপনার আমার এই বিশ্বাস থাকতো যে আমাকে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আপনি কি চুরি করতে পারতেন? আপনি ডাকাতি করতে পারতেন? আপনি মানুষ খুন করতে পারতেন? মিথ্যা কথা বলতে পারতেন? আদৌ পারতেন না। আমি নিজে চোখে দেখেছি, আমার সামনে পাশে দাঁড়িয়ে আদালতে কাঠগড় দাঁড়িয়ে ভড়ভড়কে বলে যাচ্ছে, সত্য যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। একবার নয় ৩ বার বলছে। পরে আমার উকিল বলছে, স্যার এই দাড়ি টুপিওয়ালা লোকটাকে প্রায় লোকের ভাড়া করে নিয়ে আসে, ও আপাদমস্তক মিথ্যাবাদী। ওই টুপি দেখলে জাস্ট খুশি হয়ে যাবে, দাড়ি আছে, টুপি আছে, মাথাটা হাজির রুমাল আছে, দেখলে কেনা খুশি হয় বলেন? এটা সেরে বাহ্যিক, আমরা ওকালতি করি, যে কোনো মামলা দেখি ওকে হাজির করে, বলে যাহা বলিব সত্য বলিব, আমি কবুই মিথ্যা বলিব না। ও ঠিক মিথ্যা বলবে। যদি সে আল্লাহকে ভয় করতো, কোশ্চেন করে বলতে পারতো না, কারণ তার কথা রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে, আর এই রেকর্ড অনুযায়ী সেদিন বিচার হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তারপর বললে নেকি পাবেন, বলেন, সমস্যা নেই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা হরফে 10 নেকি না? কত নেকি আপনার পেয়ে গেলেন? কোরআন কে পড়তে চায় ভাই? পড়ার সময় তো আপনাদের নাই, এখন পড়েন আমার সাথে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে একটা যাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ নেকির কাজ করবে, ওটা সেদিন দেখা হবে। একটা সরিষা দানা পরিমাণ অন্যায় কাজ করবে, ওটাও সেদিন দেখা হবে। হাফেজ ইবনে কাইয়্যিম ইলাম মুওয়াক্কিঈনের মধ্যে কতগুলো আলোচনা করেছেন। একটা আলোচনা বিষয় ছিল এই আল আয়াতুল ফাদাতুল জামিআ। কোরআনে এরকম বহু আয়াত আছে, একটা আয়াত হলো এই, যে আয়াতটার মধ্যে অত্যন্ত সারগর্ভ বহু অর্থ একটা ছোট্ট আয়াতের মধ্যেই রয়েছে। যদি কিছুই আপনার মনে না থাকে, শুধু এই দুটো আয়াত যদি খালি মনে থাকে, এই দুটো আয়াতে যথেষ্ট একটা মানুষকে পৃথিবী সুন্দরভাবে চলার জন্য, তাই না? তাহলে আপনি যদি বিশ্বাস করতেন যে অবশ্যই কিয়ামত হবে, তাহলে কিন্তু আপনি এই অন্যায় কাজগুলি করতেন না। ঠিক জাহেলি আরবের লোকেরা যে ভাষায় বলতো, ইন নাযুন্নু ইল্লা যান্নান,
আমরা একটা ধারণা করি মাত্র, হতেও পারে নাও তো হতে পারে। আমাদের বিশ্বাস নিঃসন্দেহে দৃঢ় নয়, তাদের বিশ্বাস দৃঢ় ছিল না। তো জাহিল আরবের সঙ্গে আমাদের মিল হয়ে গেল না? তারা কিন্তু কোরআন পায়নি, আমরা কোরআন পেয়েছি। কোরআন না পাওয়ার কারণে তারা বলতেই পারে, তো আমরা কোরআন পাওয়ার পরেও কিন্তু বলছি, তাহলে আমাদের অপরাধ আরো বেশি হবে না? ইবলিস শিখিয়ে দিল কাকে? আমর ইবনে লুহাইকে, আল্লাহ রসুলের 3-4 উপরের দাদা। উনি গেলেন সিরিয়াতে, দেখলেন সেখানকার লোকেরা মূর্তি পূজা করে। তোমরা এগুলি কেন করো? বলে এগুলোর ওসিলা বৃষ্টি চাইলে বৃষ্টি হয়, আর মক্কা তো বৃষ্টি খুব, বুঝতে পারছেন, খুব কষ্ট ওদের। উনি বললেন তোমরা এই মূর্তিটা বিক্রি করবা? তো না, এটা বিক্রি করবো নাকি, তাতে আমার বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো তোমরা একটা বানিয়ে নাও, এটা আমাদের দাও। তো না, এটা দেবো না, এটা বানিয়ে দিতে পারি। তো না, এটাই দাও। কত টাকা চাও বলে? বড় ব্যবসায়ী তো, বহু মূল্য দিয়ে ওনারা সে মূর্তিটা নিয়ে আসলেন হবল। এনে মক্কায় বসালেন, কিন্তু মক্কা লোকেরা কেউ রাজি না। না, আমাদের হলো মিল্লাতে ইব্রাহিমের লোক, আমরা এ তো কাবা ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করা, এখানে উনি হলেন মূর্তি ভাঙ্গা ইব্রাহিম, আমরা এখানে মূর্তি বানাবো? উনি হলেন বড় ধর্মনেতা, সবাই সম্মান করে, বুজুর্গ মানুষ। ওনার বিরুদ্ধে, ওনার মতের বাইরে কথা বলা হিম্মত করার হলো না। বলছেন একটু আগে, যাকে দিয়ে শয়তান বেশি লোককে বিভ্রান্ত করতে পারবে, তাকে দিয়ে শয়তানকে দিয়ে কাজগুলি করায়। কিন্তু উনি জিদ, না, আমার মক্কা বৃষ্টি হয় না, আমি নেতা, তোমাদের কষ্ট হয়, তোমাদের কষ্ট দেখতে পারি না, তো তোমরা এটা রাখো। আমরা তো আসলে তো এর ইবাদত করছি না, করছি তো আল্লাহরই ইবাদত করে যাচ্ছি। কথা ঠিক? আল্লাহর ভাষায় বলি, তাহলে বিশ্বাস হবে আপনাদের। সূরা জুমার বের করেন, 3 নম্বর আয়াত, মা না'বুদুহুম ইল্লা লিয়াকুররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই মূর্তিগুলো কোনো ইবাদত করি না, বরং এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য পৌঁছে দেবে। সূরা ইউনূস 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, ওরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী মাত্র, আমরা ঠিকই আল্লাহর ইবাদত করি। এই যুক্তি টুক্তি দিয়ে সবাইকে রাজি করে চালু হয়ে গেল। একটা চালু হলো। আমার রসুল যখন এলেন মক্কায়, তখন কয়টা ছিল? একদিনই ছিল মনে করেন নাকি? একটা পর একটা, একটার পর একটা যোগ হয়েছে, যোগ হয়েছে। অমুক করলে আমি করলে দোষ কি? একটা যে করবে যত পাপ তার ঘাড়ে চাপ। আল্লাহ রসুল মেরাজকে দেখে আসছেন, এই আমার লোহাই ভুড়ি বেরিয়ে ঝুলতেছে, খালি সারাদিন টেনে বেড়াচ্ছে। বলে কি অপরাধ জিবরাইল? এই তোমার আমর বিন লোহাই, এই বদমাস প্রথম এই কাজগুলি করেছিল, শাস্তি সব ওরই হচ্ছে। আসেন হাদিসে, পৃথিবীতে প্রথম খুন করেছে কে বলেন তো? কাবিল। হাদিসে কি বলা হয়েছে? যত খুন হবে পৃথিবীতে, সব খুনের একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। অতএব যারা মানুষ খুন করা অভ্যাস হয়ে গেছে, আজকে তো আমাদের মাইক্রোর সামনে একটা বোধহয় খুন করছিল মনে হলো, ছোট 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 ছেলেবিলে, কারোর উপরে ভরসা তো এখন নাই। জেলখানে ছিলাম কিশোর ওয়ার্ডে, এই বাচ্চাদের সাথে, ক্লাস 3, 4, 5 এরম বয়স তাদের। তোরাই আমাদের কেন বাবা? স্যার কী করবো? আমাকে এক চাষা বললো যে মোড়কটা নিয়ে কল্যাণপুরি নামবা, তোমাকে যে একজন নিয়ে যাবে, তো আর কোনো কাজ নেই। আমি নিয়ে গেলাম, পরে আমাকে 400 টাকা দিল, মহা খুশি। পরে গেলাম, ধরা পড়লাম, এনে জেলে বসে আছে। চাষার খবর নেই, চাষা কোথায়? চাষা বগুড়া শহরের 6 তলা বাড়ির মালিক। চাষার পুলিশ ধরে না, চাষা পুলিশকে টাকা দেবো, আনবে কেন? আমি মিসকিন, আমি খেতে পাই না। আমাকে বললো মোড়কটা রেখে আসলো, এখন ওটা নাকি ছিল ওর মধ্যে কি বলে থাকে মোড়কের মধ্যে? হিরোইন। আরে ইয়াবা তো এখন, তখন কি ইয়াবা ছিল? যুগে যুগে সব মদের নাম পরিবর্তন হচ্ছে। 10 বছর কত, 2005 সালের খবর তো আমার, এটা 2006 সালের খবর। আজকে 18 সাল, 12 বছর আগের খবর। তখন ইয়াবা খবরই নেই, তখন ছিল এটা হিরোইনি কারবার। ও জানে একটা মোড়ক নিচ্ছি, ও যে হিরোইনি মোড়ক, তো ও হিরোইনের জীবনে খায়ও নি, জানেও না, বুঝো না কিছু। অথচ জেল খেটে মরছে ছেলেটা, পুরো লাইফ শেষ হয়ে যাচ্ছে ওর। ভালো করেই জানে ওর গডফাদারকে, গুপ্তচর বাহিনীও জানে, গোয়েন্দারা জানে, পুলিশ জানে, সবাই জানে, তাকে কেউ ধরবে না। এই ছেলেদের অবস্থা কি? লাইফটা শেষ, সারা জীবন দাগি হয়ে যাচ্ছে। ও সমাজে বিয়ে হবে না, স্কুলে ভর্তিও নেবে না, কোনো ভালো চাকরিও পাবে না। লাইফ শেষ করলো কে? তার কোনো শাস্তি হবে না। ওদিকে আমরা যাব না। খালি একটা কথা খালি বলবো, যে এই বাচ্চাগুলো যদি ছোট থেকে শিখতো যে হারাম খাওয়া যাবে না, হয়তো ওই কাজে যেত না। ও হাফিজি পাশ করা, এরপরে ক্লাস 3-তে পড়ছে,
ছেলেটা ডেলি কাঁদতো, বলে আমার মা ছাড়া কেউ নাই, আমি এতিম, বাপ নাই। ওর মা ওকে বলেছে, এমনি করে অসংখ্য ছেলে আমাদের সামনে ছিল যাদের জীবনটা এইভাবে গেছে। ছোট ছোট ছেলে, একদিন আসছে একটা ছেলে মানুষ খুন করেছে। কী ব্যাপার, এটুক ছেলে মানুষ খুন করতে পারে? ক্লাস 7-এ পড়ে। সে ডেয়ারিংলি বলতেছে আমাদের দুজনের সঙ্গে ও বদমাশি করলো, তা আমরা দুজন মিলে ওকে মেরে ফেললাম, একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ির নিচে নিয়ে গেলাম, সেখানে চাপা দিলাম, এইসব গল্প করছে। তোর দিল কাঁপে না? তো আমাকে মারলি কেন? তা তুই মারলি পাচ্ছিস, তুই খুন করলি কেন? আর কথা বলে না। ছোট্ট ছোট্ট ছেলেপিলে যখন মানুষ খুন করার অভ্যাস হয়ে গেছে, বড়গুলো কি করবে? এই ভ্যালেন্টাইন্স ডে আসছে আগামী কবে? 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। একটু একটু ছেলেপিলে উস্কে দেওয়া হচ্ছে, ভালোবাসা করো তোমরা। পাকিস্তান গভর্নমেন্ট এটাকে ব্যান করেছে, বাংলাদেশ গভর্নমেন্ট ব্যান করতে পারে না। বাংলাদেশ গভর্নমেন্ট করছে কি, রেহাব দাও, পুলিশ পাঠাও, ঠেকাও। কেন ঠেকাবে? কেন একদম বাতিল করে দাও সরাসরি। সামনে রসগোল্লা মাছটা খুলে ফেলে দিলে মাসি ঢোকবেই, ঠেকানি পাবে। হে মাসি তুই বসিস না, র্যাব লাগালেন মাসি মারার জন্য, কাজ হবে? আমি কখন ওই মাছ খেয়ে বলতা, ঠিক আছে, সুযোগ পেলে কেউ ছাড়ে নাকি? এইসব বদমাইশি কেন? কোরআনে কোথাও বলেনি লা তাজনু, বলেছে লা তাকরাবু জিনা, জেনার নিকটবর্তী হয়েও না। জেনা করো না বলার আগে জেনার নিকটবর্তী হয়ে না বলা আছে কোরআনে সব জায়গায়। নিকটবর্তী করে যে বস্তু, ওই নিকটবর্তী করার বস্তুগুলো যে বাদ দিয়ে দেন, তাহলে জেনা হইতো না দেশে। হাদিসে নাই চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, এগুলো নাই? প্রতিদিন এই জেনা হচ্ছে, স্কুলে কলেজে সব জায়গাতে হচ্ছে, ইভেন মাদ্রাসাতেও হচ্ছে। কো এডুকেশন এখন মাদ্রাসা চলছে, আলিয়া মাদ্রাসাগুলিতে। যতই বোরকা পরেন আপনি, আপনার নড়া চড়া উঠা বসা সব দিকে ওই ছেলেটার নজর যাবেই, আর মেয়েটার নজর ছেলের দিকে আসবে। চোখের জেনা হচ্ছে না, মনের কল্পনার জেনা হচ্ছে না, এই জেনা করাচ্ছেন আপনি। আর খবরদার ধর্ষণ করো না, হবে? এই যে অবস্থা চলছে, যদি কোরআনকে মানুষ মেনে নিত তাহলে এই দুর্দশা আমাদের হইতো না। সেই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে পিছন দিকে। রসুলরা এসেছিলেন, নবীরা এসেছিলেন দুনিয়ার গোলমাল মিটানোর জন্য। মানুষ তাদের কাছে মেনে নেবে কেন? যে তারা নিজের কোনো কথা বলতেন না, তারা যে কথাটা বলতেন আল্লাহর কথা বলতেন। আর আল্লাহর কথার সামনে বান্দার কোনো কথা চলে না। আর আমরা এখন সমস্যা পড়ে গেছি এই যে আল্লাহর কথা মানবো না বান্দার কথা মানবো, এটা নিয়ে সমস্যা। এখানে আমরা ধরে নিয়েছি বান্দার কথাই মানতে হবে, আল্লাহর কথা নয়। আল্লাহর কথা মানতে গেলে আমাদের বান্দার কথা চলবে না। সংঘর্ষ হচ্ছে এখানে। শয়তান শিখিয়ে দিয়েছিল, তোমরা বলো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। নবী যখন বললেন আমি ইন নাত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, সে আল্লাহর কাছ থেকে যে ওহী নাজিলে আমরা তার অনুসরণ করি। নেতারা শিখিয়ে দিল তোমরা বলো বাল নাত্তাবিউ মা আলফানা আলাইহি আবানা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ফি আয়াতিন উখরা ওয়াজাদনা আলাইহি আবানা। তোমরা বলো যে আমরা অনুসরণ করব বাপ দাদা যা করতেন তাই। আর নবী কি বলল? ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমরা অনুসরণ করব সির্ফ আল্লাহর ওহির অনুসরণ, বাপদাদার অনুসরণ। সংঘর্ষ হয়ে গেল না? কে শিখাই দিল এই বুদ্ধিটা? তালবিস ইবলিস ইবনুল জাওজির বইটা পড়েন, পাবেন। চমৎকারভাবে উনি আলোচনা করে গেছেন। এগুলো সব শয়তান বুদ্ধি শিখিয়ে দেয়। মূর্তির সামনে থাকলে তোমার ইবাদতটা ভালো হবে। নূহ আলাইহিস সালামের যুগে এই মূর্তি প্রথম চালু হলো। 5টা শ্রেষ্ঠ মূর্তির নাম কোরআনে এসেছে, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এটা কিন্তু আসলে কেউ মূর্তি না, এটা সব একটা ভালো ভালো সৎকর্মশীল মানুষ ছিলেন সেই যুগে। এই ভালো মানুষের মূর্তি বানিয়ে তাদের মাধ্যমে তাদের ওসিলায় আল্লাহর কাছে মানুষ মুক্তি চাইত। এই বুদ্ধিটা শিখিয়ে দিল শয়তান। সেই বুদ্ধি রসুলের যুগে ছিল। 360টা আপনারা যদি বললেন, মক্কায় শুধু কাবা ঘরের পাশে আসে, অন্যান্য শহরে বহু মূর্তি এরকম ছিল। এর আপনি মিলিয়ে নেন, আমরা কি এগুলি করি না? যারা প্রতিবেশী ভাই আমাদের বাংলাদেশের আছেন, নিজেদেরকে হিন্দু বলেন, তারা মূর্তি বানান না? তারা কি আদম সন্তান নন? তারা কি আমার ভাই নয়? নিজেরা বহু টাকা খরচ করে মূর্তি বানিয়ে আবার মাশাআল্লাহ বিসর্জনের দিন মানুষের ডুবিয়ে দিচ্ছেন। অত্যন্ত উচ্চ পর্যায়ের বড় বড় জ্ঞানীগুণী মানুষ। যদি জিজ্ঞেস করি ও কি শুনলো আপনার কথা,
ও আপনি যে গায়ে সুন্দর রং মাখালেন ও কি বুঝতে পারলো? সে কি আপনার মনের কথা শুনতে পেয়েছে? নিঃসন্দেহে উনি বলবেন যেন শুনতেও পারেনি, দেখতেও পারেনি, বুঝতেও পারেনি, বলবে না? এবার আপনি যখন কবরে যাচ্ছেন, পাশে দাঁড়িয়ে যখন কিছু চাচ্ছেন, দে বাবা খাজা, দে দিলা দে, হে খাজা তুমি দাও, নাইলে অন্য কাছে দেওয়াই দাও, যদি কেউ বলে বা আমি যদি বলি মনে করেন, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখেন তো, কবরবাসী কি আপনার কথা শুনতে পাচ্ছে? আপনার আব্বার কবরের পাশে যে দাঁড়ান না একবার, আব্বা আপনাকে ডাক শুনতে পাকে দেখেন তো। মায়ের কবরের পাশে যেই দাঁড়ান, যে মা আপনাকে রক্ত দিয়ে বুকের দুধ দিয়ে মানুষ করেছে, যে মা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, সে মা আজকে কবরে। জানতো তার কাছে, মা আমি কষ্টে আছি, আমার জন্য একটু দোয়া করো, সাড়া দেবেন উনি? চলে যান আর পিছনে যান, আমার রসুল শুয়ে আছেন কোথায়? মদিনায় না? আর ওসমান গনি নিহত হলেন কোথায়? মদিনায় না? ওসমান গনি কে? ওনার আপন জামাই না? 2 মেয়ে তার কাছে ছিল পর, অত্যন্ত প্রাণপ্রিয় সাহাবী, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ওখানে তো 40 দিন অবরোধ করে হত্যা করা হলো 83 বছরের বৃদ্ধ মানুষকে। পাশেই তো, উনি কি ঠেকাতে বললেন? হাসান হোসেন কি ওনার প্রাণপ্রিয় নাতি নয়? হুমা রায়হা নাতা এই ফিল জান্নাহ, এরা জান্নাতে আমার সুগন্ধি স্বরূপ, তারা সৈয়দ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। আমার রসুলকে তার 2 নাতিকে বাঁচাতে পেরেছিলেন। তিনি বললে কি আল্লাহকে দোয়া শুনতেন না? তিনি যেটা পারেন না, আপনার মা বাপ যেটা পারেন না, কি করে পীর সাহেব পারেন যিনি আমাকে চিনেন না? এগুলো কি নিজের বিবেক দিয়ে বোঝা যায় না? এই জন্য কি হাদিস কোরআন লাগে? তাই অমুসলিমদের যে চরিত্র আর আমি মুসলিম যে চরিত্র, আকীদার দিক দিয়ে সমান হয়ে যাচ্ছে না? 2 দিন আগেও হিন্দু ভাইরা একটা জীবন্ত মহিলাকে আগুন দিয়ে পুড়িয়ে মারত না? কালী দেবীর সামনে নরবলি দিত না তারা? এখন নরবলি বন্ধ হয়ে গেছে, সতীদাহ প্রথাও বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও তারা মানুষ পোড়াচ্ছে। আজকের পত্রিকা পড়ে দেখেন, এখনও তারা মানুষ পোড়াচ্ছে। কি বলছে? যে আমার মেয়েটা বংশের সম্মান রাখেনি, আমাদেরকে না বলে বিয়ে করেছে, পুড়াই মেরে ফেলে দিয়েছে। এই জন্য ভারতের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, সে ইচ্ছা করে নিজে নিজে বিয়ে করতে পারে। এটা বলে তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আরেকটা দল শুরু করেছে, সুপ্রিম কোর্ট নির্দেশ মানি না। ও দিল্লির আইন আলাদা, গ্রামের আইন আলাদা। আজকে পেপার পড়ে দেখেন, কথা বুঝছেন? অথচ আমাদের সুপ্রিম কোর্ট কোথায়? এটা না কোরআন এবং হাদিস না? মুসলমান তো এই কাছে মাথা নত করবে। কোরআন বলে দিয়েছে, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো সেজন্য পুরো পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। কান্নামা মানে কাতালা নাফসান বেগাইরে নাফসিন কান্নামা কাতালা নাসা জামিয়া। যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময়ে 1.5 প্রাণকে হত্যা করলো, সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। বলা হচ্ছে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। আর আমরা জিহাদের নামে আত্মঘাতী ভেবে নিয়েছি, আত্মঘাতী হতে পারলে জান্নাতে চলে যাব। ওই যে আইএসের কোন খলিফা ছিল না, বাগদাদি, সুন্দর কথা একটা এসে গেছে পত্রিকায়। আমরা তো ভাই অন্য কিছু জানি না, এসব ফেসবুক টু কী সব আপনারা বলেন না, ও বুঝিও না ও কী জিনিস, কারণ শুনি এই পর্যন্ত। সেখানে এসে এইভাবে 15 বছর একটা ছেলে গিয়েছে যুদ্ধ করার জন্য, তাকে তালিম দিচ্ছে যে তুমি এইভাবে এইভাবে করবা, যত মানুষ মারতে পারবা তত নেগে তুমি পাইবা, আর যদি তুমি শহীদ হয়ে যাও সোজা জান্নাতে চলে যাবা। ছেলেটা বড় দুষ্টু ছেলে, চট্টে বলতেছে, খলিফা তো আপনি আমাকে পাঠাচ্ছেন কেন, আপনি যান আগে। ছেলেটা খুব দুষ্টু না? এরকম চালাক ছেলে যদি থাকতো বাংলাদেশে খুশি হওয়া যেত। খলিফা আপনি আমাকে জান্নাতে পাঠাচ্ছেন কেন? আপনি জান্নাতে যান, আমি পিছু আমি যাবো। খলিফা ভারী বেয়াদব তো, এই শুট করো, বাস ওখানে শেষ করে দিল ওকে। খলিফার সামনে কথা বলা যাবে তো? যারা এখন আত্মঘাতী হয়ে জিহাদ নামে জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছ, জান্নাতে যাওয়ার জন্য রঙিন স্বপ্ন দেখছো, তার সাবধান হও। এটাই যদি হইতো তাহলে হাদিস আমি বেশি বললে সময় বেশি লেগে যাবে, যাব না, ডিটেলসে যাচ্ছে না, খালি ইঙ্গিত দিয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করবেন। এটা সব তালবিস ইবলিস, ইহুদিন আসারা ইবলিসরা
মুসলমানদেরকে উস্কে দিয়ে জিহাদের নামে তাদের উদ্দেশ্য সাধন করছে। যে মরছে সে কে বলেন? যে মারছে সে কে? লাভ হচ্ছে কার? ইহুদি নাসারাদের। কারণ তাদেরই অস্ত্র বিক্রি হচ্ছে, তাদেরই বোমা বিক্রি হচ্ছে। কার টাকা কেনা হচ্ছে? মুসলমানের টাকা। এই দূরদর্শিতা যদি কারণ না থাকে তার তো মানুষ হওয়া উচিত না। এমনকি গুলিটা কোন দিকে যাচ্ছে, সিরিয়ার দিকে না ইসরায়েলের দিকে, সেটা সঙ্গে সঙ্গে ছবি তুলে রাখা হচ্ছে। এবং ওই জিহাদি যখন আহত হচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলের হাইফা হাসপাতালে। এগুলো সব পত্রিকা আসছে। কে শোনে কার কথা? আমাকে জান্নাতে যেতেই হবে, অথবা আমাকে তাতে মরে শহীদ হতেই হবে, বাস তোমার জীবনের জন্য কোনো মূল্য নেই। তোমার জীবনের মালিক তুমি নাও, জীবন ধ্বংস করার মালিকও তুমি নাও। জীবন যিনি দিয়েছেন তার নির্দেশ মোতাবেক তোমার জীবনকে ব্যয় করতে হবে। জীবনকে ব্যয় করার অধিকার তোমার থেকে আল্লাহ পাক দেন নাই। যখন তখন তুমি মরবা, আত্মহত্যা চলবে না। এগুলো সবই এক একটা ইবলিসি ধারণার ভিত্তিতে আমরা চলছি। ইবলিস মাথাগুলো ঢুকিয়ে দেয়। আসুন বাংলাদেশে আল্লাহ পাক বলে দিলেন, দেখো আহাল্লাহুল বাইআ হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, রেবাকে হারাম করেছেন। রেবা অর্থ কি? সুদ। 100 টাকা লোন দিলাম, 120 টাকা নিলাম, 20 টাকা সুদ। এখন আমরা কি করব? টাকাতে বিনা স্বার্থে ঋণ দেওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ইউযাইফু লাহু আযাফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াকসুদু ওয়া ইলাইহি তুরজাউন। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কর্জে হাসানা দান করবে, উত্তম ঋণ দান করবে, তাকে আল্লাহ পাক বহুগুণ বেশি দান করবেন। মনে রেখো, আল্লাহ রুজি সংকীর্ণ করার মালিক, রুজি বিস্তৃত করার মালিক। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। আয়াত নাজিল হয়ে গেল। আমরা দেখলাম আল্লাহ যতই বলুক, আল্লাহ কবে দেবো? তা ঠিক আছে, এখনই নগদ 20 টাকা বেশি পাচ্ছেন, আমি এইটি নেব। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। হয়তো মাস্টার সাহেব ঠিকই বলবে, এটা কবিতাটা কার? এখানে হাই স্কুল আছে না? ছাত্র নাই? বলো তো কবিতাটা কার? বলে তো লজ্জা হবে, তাই না? সমস্যা, বলতেও ভয় হয় তোমাদের না? ভয় করাই স্বাভাবিক। এখন তো কার জেল, গুম, খুন, অপরাধে কোনো দিশা গিশা নাই, হয়ে যেতে পারে। হ্যাঁ, বলে দিচ্ছি, তিলোত্তম নাম করা কবি আমাদের, যার নামে জাতীয় সঙ্গীত চলছে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ যা পাও ওটাই নিয়ে নাও, বাকি ফাঁকা রাখো। আর আমরা কি বলি? নগদ যা পাও আল্লাহকে দাও, বাকির খাতা পূর্ণ হোক। বুঝতে পারেননি? দান করো, বাকির খাতা মানে কি? আখিরাতের খাতা পূর্ণ হবে। যত দান করবে তত পূর্ণ হবে, যত বখিলি করবে তত শূন্য হবে। মুসলমান কোনটা চাইবে? দেওয়াটা চাইবে না নেওয়াটা চাইবে? ভোগে তৃপ্তি নাই, দানে ত্যাগে তৃপ্তি আছে। দিয়ে দেখেন না ভাই, একবার রেখে যাচ্ছেন ছেলেদের জন্য, যেমন তো কবরে 3টা জিনিস সঙ্গে যাবে, একটা মাল, আরেকটা আহল মানে পরিবার, আরেকটা আমল। পরিবার চলে আসবে, মাল চলে আসবে, থাকবে আপনার আমল। আমল এবার কি করবে? হাজা মালুকা ওয়া হাজা আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। সাপের মতো সবল ভাবে সমানে। আর এই হাদিসটা মনে রাখেন, যারা নেকির কাজ দেরিতে করত, অন্যায় কাজ দ্রুত করত, এই ব্যাপারেও আমল সেখানে মজুদ হয়ে যায়। আমল বলবে, তোমাকে নেকির কাজের আদেশ করা হতো, তুমি রাজি হতে না, দেরি করতে হতো, শেষ পর্যন্ত গড়িমসি করি। তুমি দিতে পারতে 500 টাকা, দিলি 5 টাকা, আমি কিন্তু তোমার সে আমল, আজকে তোমাকে আমি ছাড়ব না। আমি দেরিতে এসেছি, তুমি দেরিতে নেক আমল করেছো বলে, আর আজকে আমি তোমাকে দ্রুত খতম করব। এই আযাব শুরু হয়ে যাবে। হাদিসটা আবু দাউদে এসছে, গত জুমার খুতবা শুনে দেখবেন। আমার প্রতিটি বিষয়, এমনকি মসজিদের সালাত আদায় করতে যায় যার কুসালা, শেষে যায় জুমার দিন বা অন্য দিন, ওরা যদি কখনো জান্নাতে যায়ও তো শেষে যাবে, আগে যেতে পারবে না। এটা মুনাফিকের সালাতের লক্ষণ। তারা অলসতা দেখায় সালাত পড়ার সময়, ইল্লা হুম কুসালা। আর সালাত পড়ে কেন? মানুষকে দেখানোর জন্য। জানাজা হবে না তো, জানাজা সাহেব তো লোকটা সালাত আদায় করতো, দুসরা যদি বলে হ্যাঁ কত, ইমাম সাহেবকে শুরু করে দিল। ইউরাউন, তার সাথে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করতো।
কি হবে অবস্থা কিয়ামতের মাঠে? সূরা নিসা পড়ুন 142 আয়াত, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ পাক জাহান্নামে মুনাফিক এবং কাফেরকে একত্রিত করবেন। এমনকি আর কঠিন ভাষা বলা হচ্ছে পরবর্তী আয়াতে 142-এ যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা কাফেরদেরও নিচের স্তরে থাকবে। অর্থাৎ ওই মুসলমান না হয় ভালো যে মুসলমান হয়ে আমাকে কাফের তলা যেতে হয়, তাই না? তার মধ্যে একটা হলো ওরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লি তিন রকম: সাহুন, ইরাউন, খাশেউন। উদাসীন মুসল্লি, লোক দেখানো মুসল্লি, মনোযোগী মুসল্লি। মনোযোগী মুসল্লি যারা খাশেউন তারাই কেবল জান্নাত পাবে, ইরাউন জান্নাত পাবে না, সাহুন জান্নাত পাবে না। সালাত পড়াটাই বেকার। ঠিক সব কাজেই, দানের ক্ষেত্রেও তাই, যে কোনো নেকির কাজ। আমি আপনাকে হাদিস বলছি আর মানলেন না, রাখো সব হাদিস টাদিস। এই ভাষা কিন্তু আমি নিজ কানে শুনছি এক গাড়ি টিপেলা মানুষের কাছ থেকে। রাখেন আপনার হাদিস টাদিস, উনি কি কিছু বোঝে না? এক কথা শেষ। হাদিস হলো রাসূলের কালাম। মান কানা ফি বাইতি হাদিসুন কানা নবী ইয়াতাকাল্লাম। এবং তিরমিজি বলছেন, যার ঘরে হাদিসের গ্রন্থ থাকে স্বয়ং আল্লাহ নবী তার ঘরে কথা বলে। সেই হাদিস আপনাকে শোনানো হচ্ছে, রাখো তোমার হাদিস টাদিস। উনি কি কিছু বোঝেন না? উনি কি রাসূল চেয়ে বড় ছিলেন? দুর্ভাগ্য মুসলমানের। ভাই ভাই কেন একসঙ্গে বসতে পারি না? শুধু একটা কারণ, একটা দেওয়াল খাড়া করে দিয়েছি আমরা। মযহাবের দেওয়াল, তরিকার দেওয়াল, নানা দেওয়াল খাড়া করে দিয়ে বসে আছে। কিসের দেওয়াল? কিয়ামতের মাঠে কোন দেওয়াল খাটে কাজে লাগবে? সির্ফ কোরআন হাদিস ছাড়া কোনো বুদ্ধি খাটবে সেদিন? কিছু থাকবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াত একটাই, আসুন রুজু ইলাল কিতাবি ওয়াস সুন্নাত সহিহা, কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসুন। সকল মানুষের কাছে আমাদের একটাই আহ্বান, হিন্দু হও, মুসলমান হও, জৈন হও, খ্রিস্টান হও, সবারই পিতা এক, সবারই মা এক, সবারই সৃষ্টিকর্তা এক, সবারই প্রতিপালক এক, সবারই শেষ নবী এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু মুসলমানের নবী নন, তিনি হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, সকল মানুষের নবী, জিন ইনসানের নবী, সৃষ্টি জগতের নবী। তাকে দেখে গাছ পর্যন্ত উঠে এসে সালাম করে, তাকে তার অঙ্গুলি হেলনে আসমানের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। এই নবীর অনুসারী আমরা। আর আমরা কেন ভাই ভাই এক হতে পারি না? মনে মায়া লাগে। আজকে তালবিস ইবলিসের মধ্যে আপনি আরো নেন, যে একটা হাদিস শোনাই দিয়ে ভালো লাগবে আপনাদের। তার আগে ইবনুল জাওজির একটা কওল বাজিদ বুস্তামি থেকে উনি রওয়ায়াত করেছেন, কত আমি লোভ সামলাতে পারছি না ভাই। ইন্না আবা তুরাব আন-নাখশি ক্বালা লিমুরিদিন লাহু লাউ রাআইতা আবা ইয়াজিদ আল-বিস্তামি মাররাতান ওয়াহিদাতান কানা আনফাউ লাকা মিন রু'য়াতিল্লাহি 70 মাররাতান। আবু তুরাব আন-নাখশি বলছেন তার মুরিদকে, দেখো যে তুমি একবার আবু ইয়াজিদ আল-বিস্তামিকে একবার দেখো, তাহলে আল্লাহকে 70 বার দেখার চাইতেও বেশি উপকারী হবে। বলেন এরা কারা? এদের আর একজন ব্যক্তি আছেন, নাম শুনলে আপনাদের খুব খারাপই লাগবে, নাম দরকার নেই। তিনি বলতেন, তারা বাড়িতে গিয়ে যদি সালাম দিত, আপনি কি বাড়ি আছেন? তিনি জবাব দিতেন, লাইসা ফি বাইতিন গায়রুল্লাহ, এই ঘরে এখন আল্লাহ ছাড়া কেউ নাই। মানে উনি নিজেই আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, এই ধারণা হয়ে গেছে। যেমন একটা মানুষের ছেলেপিলি হয়, সব ছেলে যেমন একই বাপের সন্তান, আমরা যত মানব সন্তান আছে পৃথিবীতে সবই আল্লাহর সন্তান, তো আমি নিজেই আল্লাহ। কথা যুক্তিটা ভালো, কিন্তু আসলে ছেলে কি বাপ হবে? এখানে কি জবাব দেবেন? বাপ তো দাড়ি আল্লাহ সাদা দাড়ি হয়েছে, আমার ছেলে এখন তো বিয়েই হয়নি, তাহলে কি হবে? ছেলের বাপ কি এক? কোনো যুক্তি চলবে না। আমার বিশ্বাস হয়ে গেছে যে আমি আল্লাহ, কি করবেন বলেন? এই সবগুলো তালবিস ইবলিস, সির্ফ ইবলিসের ধোঁকাবাজি। অথচ আবু ইয়াজিদ বিস্তামি কখনোই বাংলাদেশে আসেন নাই। তার জীবনী আপনারা পড়ে দেখেন, বাংলাদেশের বিশ্বকোষ পড়ে দেখেন, কখনো তিনি চট্টগ্রাম আসেন নেই। অথচ চট্টগ্রামে বিশাল মাজার আছে, তার আছে না? যারাই চট্টগ্রাম যায় তারা ঢু মেরে আসে ওখান থেকে, ইচ্ছা হোক আর অনিচ্ছা দেখে যে কী হয় ওকে দেখে আসি। আরে ভাই, আমার সিএনজি উল্টো ফেলে দিয়েছে, বলে টাকা দেন, না যাওয়া যাবে না।
দেখছো সেরা স্রোত ভালো পোশাক পরছে, ভালো টাকা পয়সা বেশি আছে। আমার সঙ্গে আমার ভাগ্নে ছিল সদরুল, কি বিপদ, টাকা তো দেবো না, ও তা ছাড়বে না। আমার সঙ্গে লালবাগ জামিয়া কোরআনের একজন শিক্ষক ছিলেন, আরে মৌলানা কী করবো, আমাকে স্যার বেরিয়ে দেবো। ভাই বেটা মালে তোমার অস্তিত্ব থাকবে না, তুই তোকে এক চড় মারো তোমাকে অস্তিত্বই থাকবে না। তোমার সে গজাল মাছের দাম বেশি, ওই দেখো মাছ কত খাচ্ছে, তোমার পেটে ভাত নেই, স্বাস্থ্য ভালো কত সমানে। ওই যে দেশের মানুষের চাইতে একটা গজাল মাছ তো বেশি ভালোবাসে, তো সে দেশের অবস্থা কি বুঝতে পারছেন আপনি? বাগেরহাটে কি হয় এগুলো আপনারা জানেন না? মুশকিল। আকীদার পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের কোনোই পরিবর্তন হবে না। নবী রাসূলুল্লাহ শুধু এই কাজই করে গেছেন, আকীদা সাফ করো, আকীদা সাফ করো, মানুষকে আল্লাহর কাছে মাথা নত করার শেখাও আগে, সবার আগে। এই মানুষগুলো নিয়ে যদি ইসলামী হুকুমত করেন তো কি হুকুমত হবে? কারণ অধিকাংশ রায়তে চূড়ান্ত, অধিকাংশ তো বেদাতি। 1921 সালে হিসাব মোতাবেক, গভর্নমেন্টের হিসাব মোতাবেক 2,98,000 পীর, এরা জীবনে এক হবে? এদের মুরিদরা কোনো এক হবে? জাতীয় সংসদে যাবেন, হয়তো আপনার কটা নম্বর বেশি হলো, কটা এমপি হয়তো বেশি হলো, আপনি আইন করে দিলেন সবাইকে এখন পূজা করতে হবে কবরে গিয়ে, আপনি করবেন? কোনো কালেও করা হবে না, কিন্তু বাধ্য, কারণ আইন জিনা এইসব দিয়ে হবে না। মানুষের আকীদা পরিবর্তন করতে সবার আগে মানুষের চিন্তাটাকে অবশ্যই পরিবর্তন করে নিয়ে, খালি পোশাক পাল্টে লাভ হবে না। দাড়ি অন্যদেরও আছে, দাড়ি আমাদেরও আছে, দাড়ি ইহুদিদের আছে, খ্রিস্টানদের, আমাদের সবাই আছে। এবার একটা ঘটনা আপনার শুনে রাখেন। আল্লাহ রসুলের কাছে ইসলাম কবুল করে আসলেন কে? প্রখ্যাত দানবীর হাতেম তাই, তার ছেলে আদি ইবনে হাতেম। তখন আল্লাহ রসুল তাকে দেখে বললেন, দেখো ইস্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, এটা সূরা তাওবা 31 আয়াত। তারা তাদের আলেম এবং দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল আল্লাহকে ছেড়ে। পাশে উনি বসে আছেন, হে আল্লাহ রসুল, লাসনা না'বুদুহুম, আমরা কখনই আমাদের পীর দরবেশদেরকে ইবাদত করি না। তখন আল্লাহ নবী প্রশ্ন করলেন, আচ্ছা আলা সায়ুহাল্লিউনা মা হারামাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু, ওরা আল্লাহ যেগুলো হারাম করেছেন আর এই সমস্ত লোকেরা সেগুলো হালাল করতো, তোমরা কি সেগুলো হালাল করছে না? আল্লাহ যেগুলো হালাল করেছেন এরা সেগুলো হারাম করতো, তোমরা কি সেগুলো হারাম করতে না? ক্বালা বালা, এটা করতাম। ক্বালা ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা হলো। তিরমিজি শরীফের এই হাদিসের ব্যাখ্যা ইবনে আব্বাস এবং যাহাক বলছেন, লাম ইয়ামরুহুম ইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ ফাতাউহুম। এই সমস্ত লোকেরা তাদেরকে কোনো সিজদা করতে বলতেন না, কিন্তু তাদেরকে অন্যায় কাজে নির্দেশ দিতেন, তারা সেগুলো আনুগত্য করে মেনে নিত। এটাকে এখানে আল্লাহ পাক রব হিসেবে বলেছেন। দূর অতীতে ঘটনা বলছে সব, আমাদের রসুল আসার আগের ঘটনাগুলো সব, আমাদের রসুল সেগুলো হটিয়ে দিয়েছিলেন সব, আবার কি সেগুলো আমাদের সমাজে ঢুকে পড়েনি? তিনি কিভাবে দাওয়াতি কাজ করেছিলেন? মানুষকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষের অন্তর্জগৎকে পরিচ্ছন্ন করেছেন, তারবিয়ত প্রশিক্ষণ দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, আখিরাতের ভয় দেখানোর মাধ্যমে, মুবাশশির ও মুনজির। আজকের এই সমাজ পরিবর্তন করতে গেলে আপনার সামনে খুব সহজে নগদ দুটো পথ আছে, ব্যালট এবং বুলেট। এবার আপনাদের কাছে আমি ভোট চাইব, বলুন বাংলাদেশে হকপন্থী লোকের সংখ্যা বেশি না বেদাতপন্থী লোকের সংখ্যা বেশি? এদেশে গণতন্ত্র চলছে না ইসলামী চলছে? গণতন্ত্রের মূল উৎসটা কি, বক্তব্যটা কি? অধিকাংশ রায় চূড়ান্ত, আর সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি বেদাতি হয়, এদেশে কোন ইসলামী হুকুমত হবে? বেদাতি হুকুমত হবে। ক্লিয়ার কথা। তো বেদাতি হুকুমত হলে কি জান্নাত পাবেন? সুদ হারাম, শুনলেন তো একটু আগে, সুদ চলছে, হারামকে হালাল করা হচ্ছে। কারা করছে? মুসলমানরা করছে না এগুলো? এমন কোনো মুসলমান নেই যাকে ঋণ চাইলে সে বিনা স্বার্থে আপনার ঋণ দেবে, ইল্লা মাশাআল্লাহ। কিস্তি দেন, কিস্তিতে আপনার ঋণ দিতে হবে। একটা বুদ্ধি বের করেছে এখন, একটা ডাইরেক্ট একবার সুদ নেয় না, বলে কিস্তিতে গেলে এত টাকা, নন কিস্তি হলে এত টাকা, নগদ হলে 100 টাকা,
কিস্তি হলে 150 টাকা। আগে ব্যাংকওয়ালারা চেকগুলো নিয়ে নেয়, আপনার চেকটা সব সহিগুলি করে নেয়, মাসে মাসে আপনার বেতন থেকে টাকা কাটিয়ে নিচ্ছে। আপনি একটা গাড়ি কিনলেন ব্যাংকের লোন নিয়ে, এবং গাড়ির অ্যাক্সিডেন্ট হলো না থাকলো না লাভ হলো, দেখা দেখে নেয়, তাদের লাভের টাকা ঠিকই নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে। এই জন্য দু এক সময় রাগ করে বলি, ভাই আধুনিক যুগের ব্যাংক বিগত যুগের কাবুলিওয়ালাদেরই মতো। আগের যুগে কাবুলিওয়ালারা আর জমিদাররা যেভাবে নিত তাও তাদের দয়া মায়া ছিল, কান্নাকাটি করলে একটু কম টম নিত। এখন তো 5 পয়সা কম দেয় না। কী লাভ হলো? জনগণ বসবাস করছে, খাজনা দিতে সবাই। আগে তো খাজনা আমরাও দিয়েছি, বাপদাদারাও দিয়েছে, এখন খাজনা কি? ওরে বাপরে বাপ, ট্যাক্স যে কত রকম! মূল্য সংযোজন কর, বিক্রয় কর, উৎসে কর, এতগুলো কর দিয়ে আপনি ব্যবসা করবেন। সবগুলো কার কোমর ভাঙবে? যে ক্রেতা গরিব তার কোমর ভাঙবে। যে ক্ষেতওয়াল ক্ষেত করে মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করে কফি তৈরি করছে, বেগুন তৈরি করছে, সে দাম পায় না। 10 মাইল দূরে গিয়ে বাজারে উঠলো, 3 গুণ 4 গুণ 5 গুণ দাম হয়ে গেল। লাভ করলো কে? মধ্যস্বত্বভোগীরা। এটা হলো পুঁজিবাদ। সুদ পুঁজিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। আবু জাহেল বলেছিল, ইন্নাল বাইউ মিসলুর রিবা। আরে ব্যবসা তো রিবারই মতো, সুদেরই মতো। মাল বিক্রি করে বেশি লাভ করা যেমন, টাকা দিয়ে টাকা বেশি নেওয়াটা তো তেমন। আবু জাহেলের ব্রেনে যেমন সে যুগে ঢোকেনি, আজকালকের আবু জাহেলদের ব্রেনও ঠিক সুদের বিষয়ে ঢুকতে চাচ্ছে না। অথচ মাথায় টুপি আছে, হজ প্রতি বছর বছর করে। আগে সবার আগে আকীদা সাফ করেন। এই 1 সপ্তাহ আগে রিপোর্ট বেরিয়েছে জাতিসংঘ থেকে, বর্তমান বিশ্বের 82% লোকের রুজি মাত্র 1% লোকে খেয়ে নিচ্ছে এই সুদের কারণে। অথচ সুদ আল্লাহ হারাম করেছেন। সুদ হালাল করেছে কারা? মুসলমানরা না বাংলাদেশে? সবই তো বলে মুসলমান। প্রতিটি সেক্টরে, ধর্মীয় ক্ষেত্রে ধর্ম নেতারা ধর্মের নামে ধার্মিকদেরকে ধর্মচ্যুত করছে। রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতিকরা রাজনীতির নামে জনগণকে ধ্বংস করে দিচ্ছে একেবারে। হিংসা এবং প্রতিহিংসার রাজনীতিতে রক্তাক্ত দেশে পরিণত হয়ে গেছে বাংলাদেশ। এই সবুজ সোনার মাটিটা রক্তের মাটিতে হয়ে গেছে, খালি আপসে হিংসা হিংসা করে করে। ঠিক একইভাবে অর্থনীতিবিদরা শোষণ করে করে মানুষকে শেষ করে দিচ্ছে। ধন্যবাদ দিতে আবুল বারাকাতকে, যিনি এতদিন পর্যন্ত খালি জঙ্গি খুঁজে বেড়াতেন। এমন ডক্টরেট ডিগ্রি ধারে উনি আরবি আর ইংরেজি বোঝেন না। তৌহিদ ট্রাস্ট ইংরেজিটা ভালো বোঝে, রিভাইভাল ইসলামিক হেরিটেজ সোসাইটি ইংরেজিটা ভালো বোঝে, এই ট্রাস্ট আরবি বোঝে না। একই সংগঠনকে 2 জায়গায় 2টা বানিয়ে দিয়েছে। এই করে করে 133টা উনি জঙ্গি সংগঠন বাংলাদেশে খুঁজে বের করে দিয়েছেন। আমরা তীব্রভাবে তার বিরুদ্ধে সম্পাদীয় লিখলাম। এই ভদ্রলোক এখন ধরা খেয়ে গেছে। অত পরশুদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলে দিয়েছে, এই জনতা ব্যাংক খেয়েছে আবুল বারাকাত। 5,000 কোটি টাকা মেরে দিয়েছে ওরই চেয়ারম্যানশিপের আমলে। ধন্যবাদ, তোমার এই বামগিরি করার শ্রাদ্ধ হয়েছে। এইবার সুফি সাহেব মানুষ দেখায়, খুব ভালো মানুষ দেখাচ্ছে। আপনি বলেন সর্বহারা, উনি সমাজতন্ত্রী লোক। এই নাম সমাজতন্ত্র নাকি? তবে একটা ভালো কথা বলেছেন গত 11 জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে, যে 500 বছর ধরে যে অর্থনীতি চলছে পৃথিবীতে, এতে খালি শুট বুট পরা খালি কেরানি তৈরি হয়েছে, মানুষের কোনো কল্যাণ হয় না। যাক, ধন্যবাদ। অনেক সময় ইবলিসও সহিহ হাদিস বলে, আছে না? মনে আছে গল্পটা? আয়াতুল কুরসির হাদিসটা কে বলেছে? ইবলিস বলে নেই? হাদিস তো সহিহ হাদিস, তো ও তো ইবলিস। তার মধ্যে ভালো কথা বের হয়েছে একটা, স্বীকার করতে বাধ্য হয়েছে যে সুদী অর্থনীতি কোশ্চিন করলে মানুষের কল্যাণ বই আনতে পারে না। আমরা বলবো সুদী অর্থনীতি হারাম করে দাও, আল্লাহ হারাম করে দিয়েছে, তুমি বান্দা হারাম করো না কেন? ব্যাখ্যা দিই আপনাকে। অর্থনীতি 3 ভাগে বিভক্ত। একটা ব্যক্তিগত পুঁজিবাদী অর্থনীতি, প্রত্যেকটা মানুষ চায় আমার সব টাকা আমার আমার আমার, এটা সবাই চায় না? এটা হলো পুঁজিবাদী অর্থের মূল উৎস। হলো এখানে সব আমি ভোগ করব, এই চিন্তাটা থেকে আসছে পুঁজিবাদী অর্থনীতি। এটা না হলে কিন্তু মানুষ কাজ করতো না, এটা দরকারও আছে। আরেকটা হলো এর বিপরীত হলো রাষ্ট্রীয় পুঁজিবাদ, যাকে বলে সমাজতন্ত্র। কারো কাছে কোনো টাকা থাকবে না, সব টাকা গভর্নমেন্টের কাছে চলে যাবে। যেরকমভাবে আমরা কারাগারে ছিলাম, ডেলিতে খানা পাইতাম, যার যার মাপ যোগ হিসাব করে আসতো, ঠিক আপনি লাইন দিয়ে দাঁড়াবেন,
পাউরুটি পাবেন, আজকে দুধ পাবেন, ডিম পাবেন, কোনো সমস্যা নেই। এটা কারাগারি অর্থনীতি, মানে সমাজবাদী অর্থনীতি। দেশের বিভিন্ন স্থানে বড় লোকরা টাকা জমিয়ে রাখছে। এই ব্লাডের শিরার মধ্যে রক্ত জমলে ওকে কী বলে, আপনার ব্লক বলেন না? এর রোগ ভাই আমরা আগে জানতাম না, এখন প্রায় দেখি ওই ব্লক কাটে ওসব কী করে, ওটাকে রিং পরায়। বলি দেন না বাবা, ওগুলো বুঝে গেলে এই রিং পরাই পরে ব্লকেট কেটে দিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু উচ্চ ধনীদের কাছে এইভাবে রক্ত ব্লকেট হয়ে আছে। আর যখন এটাকে সমাজতন্ত্রে চলে আসবে, এই ব্লকেটগুলো সব ছাড়াই করে দিয়ে সমস্ত রক্ত নিয়ে যাবে মাথায়, হাত পা সব অচল হয়ে যাবে, রক্ত শূন্য হয়ে যাবে। সমাজ দেহের বিভিন্ন স্থান থেকে জমাট বাঁধা রক্তগুলো যখন মাথায় চলে যাবে, তখন পুরো দেহটাই অচল হয়ে যাবে। এক আগুন থেকে বাঁচার জন্য আর এক আগুনে ঝাঁপ দেওয়া। আর এখানে ইসলাম বলে দিয়েছে, তুমি অবশ্যই ব্যক্তি মালিকানা থাকবে, তুমি আয় করো ইচ্ছা মতো, হারাম আয় করো না। হালাল পথে আয় করো, হালাল পথে ব্যয় করো, তুমি নেকি পাবে। কোনটা ভালো হবে? আপনার ব্যবসা করার চাহিদাও থাকলো, সঙ্গে সঙ্গে হারাম থেকে নিজেকে বিরতও রাখলেন, আর দান করে হৃদয়ে তৃপ্তিও পাইলেন। এটা কি ভালো নয়? একেবারে ইসলামী অর্থনৈতিক ন্যায় বিচার, ইংরেজিতে বলে ইসলামিক ইকুইটি, আউটার ইকুয়ালিটি। একদম 5 আঙুল সমান করার অর্থনীতি বলে সমাজতান্ত্রিক অর্থনীতি। 5 আঙুল কি করে সমান হয়? যারা বলে তারাই পারে না। তাদের তো মন্ত্রী বাংলাদেশে কয়েকটা আছে, হাফ ডজন মন্ত্রী তো ওদেরই লোক। তাদের সর্দি লাগলে যায় সিঙ্গাপুরে, আর আমাদের সর্দি লাগলে ঘরে বসে নাক এই একটু হইবতে সেরে দেয়। কেন? তোমার তো সমাজতন্ত্রী লোক, ওয়ার্কার্স পার্টি সমাজতন্ত্রী লোক না? মানুষের জন্য কান্দি মরে, নিজের অবস্থা অসুখ হয়ে গেলে দেশে আর থাকে না। কেন? পুঁজিবাদ কিলবিল করছে তাদের দেহের সর্বত্র, মুখে বলছে সমাজতন্ত্র। অতএব ইসলামী অর্থনীতি বাংলাদেশ যতদিন না আসবে, ততদিন ধনী আর গরিবের বৈষম্য কোশ্চেন এগুলো দূর হবে না। দূর অতীতে ফিরে যান 1500 বছর আগে। একদিক ছিল আবু জেহেলের অর্থনীতি, একদিক ছিল মোহাম্মদী অর্থনীতি। মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোশ্চেন কালে এটা চলবে না, অবশ্যই অর্থের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, ধনের মালিক আল্লাহ। এজন্য তিনি বলেছেন, লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে জনগণ, আমি এটা বলতে আসি নাই যে আমার কাছে সমস্ত মালের খাজানা আছে, আমি সমস্ত টাকা পয়সার মালিক। আমাকে যদি তোমার রসুল হিসেবে মানো, তোমরা বহু টাকা পয়সার মালিক হবা, এই দাওয়াত দিতে আমি আসি নাই। ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েবের খবর রাখি না। আমরা খুব গায়েবের খবর রাখি, তাই না? ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম 3 বছর। একদিন থেকে একবার আসছে ওই মানি অর্ডার ফর্ম নিয়ে। এটা কি কি ইন্ডিয়া ওটার নাম কি? আজমিরে। কোনখানে আহলে তোমরা সব? আজমিরে বলতে পারো না? আজমিরের সঙ্গে শরীফ বলতে হবে, তবে এটা ঠিকঠাক হবে। সিলটে মেরে নিয়ে এসে স্যারটা সই করে দেন, 100 টাকা দেন। কেন? চেয়ারম্যান মানুষ, তখনকার সময় 100 মূল্য ছিল, 2001 সালে চেয়ারম্যান ছিলাম, তো টাকার দামও ছিল। 100 টাকা দিলে কি হবে? স্যার আপনার সব বিবাদ দূর হয়ে যাবে। কিন্তু আমার কোনো বিবাদ নাই। তাকে বলেছে বিবাদ নেই, কি হলো? নাই তো, বলছি তো স্যার বিবাদ তো সবারই আছে, তো তুমি আগে 100 টাকা দাও, তবে আমি দিচ্ছি। ও দেবে না। আর তুমি কার কাছে আইছো? লোক খুঁজে পাও না, বেটা বেয়াদব, টাকা নিজে খাবে ও। চিন্তা করুন, 2001 সালে পর্যন্ত ডাইরেক্ট আমার কাছে যাওয়ার সাহস করেছে ও, যে এখানে টাকা দিলে সে আজমিরে বসে ওর সমস্ত রোগ ভালো করে দিবে। ঢাকা হাইকোর্টের মাজারে টাকা দিলে ব্রিফকেস পাওয়া যাবে, গরু হারালে গরু খুঁজে পাওয়া যাবে। কি শুরু হয়েছে এগুলা? এজন্যে নেহরু একবার দেখতে গিয়েছিলেন আজমিরে, জনগণের বিশাল ভিড় দেখে পলিটিক্যাল লিডাররা করে, যেখানে মানুষ দেখে বেশি সে যে একটু ভাষণ দেয়। এটা নিয়ম না? যে দলই হোক না, যদি দেখে লোকজন বেশি থাকে, লিডাররা উঠে ভাষণ দিয়ে দেয়। উঠে ভাষণ দিচ্ছে, मेरे भाइयों, हिंदू और मुसलमान भारत माता के 2 संतान है, दोनों में कोई फर्क नहीं है। हिंदू अपने देवताओं को मिट्टी के ऊपर रखते हैं, मुसलमान अपने देवताओं को मिट्टी के नीचे ढाक के पूजते हैं। ভাইরা আমার, হিন্দু মুসলমানের কোনোই পার্থক্য নাই, দুটোই ভারত মাতার 2 সন্তান। পার্থক্য হলে একটাই, হিন্দুরা তাদের দেবতাকে সামনে রাখে, মুসলমান তার দেবতাকে মাটির তলে ঢেকে রাখে। কি নাউজুবিল্লাহ বলবেন না নাকি? বলে লাভ নাই। বাগেরহাট যান,
আলহামদুলিল্লাহ বলতে হবে। আরে বাবা, আমি আমার ছেলেকে নিয়ে গেছি 3 বছর আগে চতুর্মারি সম্মেলন করতে গিয়ে, ছোটো ছোটো, ও তো বলে আব্বা আমি একটু দেখবো, চল দেখ। ওই সে কী বলে, ওই যে ওপরে গেলাপ দেয় না, ওই গেলাপের তল দিয়ে কি হাত দিয়ে ঢুকে এসে দোয়া করতেছে, এই যে তোমার মকসুদ পূরণ হয়ে গেছে। ও ছেলে মানুষ খেপে আগুন বেটা, ও গেলাপের তলে কি মকসুদ পূরণ হয় নাকি? চাক্ষুষ এগুলো সব হচ্ছেটা কি? এগুলোর বিরুদ্ধে বললে গভর্নমেন্ট খেপে যাবে, গভর্নমেন্টে ভোট কমে যাবে। ইসলামী হুকুমত যারা কায়েম করতে চান তারা কোন দিকে যাবেন? ব্যালটে যাবেন। এখন ব্যালটে গেলে শিরকি হুকুমত হতে হবে। সবার আগে তওবা করে চলে আসুন, মানুষকে সংশোধন করুন, তারবিয়া ও তাজকিয়ার পথ ধরুন, ব্যালটে বুলেট ছাড়ুন। বুলেট দিয়ে মানুষ খুন করে সরকার দখল করে আপনি দেশে ইসলামী হুকুমত কায়েম করবেন, এই দুশ্চিন্তা ছেড়ে দিন, হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষকে আপনি আকীদাগত পরিবর্তন করতে না পারবেন, ততদিন পর্যন্ত মানুষকে কোশ্চেন করে লাঠি মেরে হেদায়েত করা যায় না। এটাই হলো নিয়ম। ব্যালট এবং বুলেট, ব্যালট হলে পুরা প্রতারণামূলক একটা সিস্টেম। এটা ইহুদি নাসরাদের তরিকা। বলেন তার তরিকাটা কি? এটা কোরআন কোনো বিষয় বাদ দেয় নেই। ওয়াশাবিরহুম ফিল আমর হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, এই আয়াতের শেষই আছে। অন্ধ এবং চক্ষুষ্মান কোনো এক নয়। হে চক্ষুষ্মানরা, হে দেশের জ্ঞানীগুণী মানুষরা, এক জায়গায় বসো। ওমর ফারুকের মধ্যে বলো 3 দিন ধরে দরজা বন্ধ থাকবে, 3 দিনের মধ্যে মিটাতেই হবে কে বাংলাদেশের আমির হবে। তাকে অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে হবে। কি হবে? 3 দিনের মধ্যে নাম দিলে দরজা খোলা হবে না। ওমর ফারুক করেননি? উনি মরার আগে বলে যাননি আমি মরে যাচ্ছি, দরজা বন্ধ করবো না, যত মধ্যে ওরা নিজেরা আপোষে পরামর্শ করে একজনকে আমির না বানাবে, তাই করেনি। আপোষে মিলেমিশে সকলে মিলে আমাদের সোনার দেশটাকে সোনার মতো করে চালাতে হবে। জ্ঞানী গুণী লোকদের জ্ঞান বসতে হবে, সেখানে বসে পরামর্শের ভিত্তিতে একজন নেতা নির্বাচন করতে হবে। এটাই হলো সিস্টেম অফ ইলেকশন, ইসলামী সিস্টেম। এটাই 10 জন দাঁড়ালো ভোটে, 9 জন 9-10কে 90টা পাইলো, একজন 1 ভোট বেশি পাইলো, ওই 1 ভোটওয়ালা হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী। ও কিন্তু 11 ভোটের প্রধানমন্ত্রী, 89 ভোটের প্রধানমন্ত্রী থাকলে আলাদা ফেলাইলে একদিকে। এর নাম কি ইলেকশন নাকি? এই সমস্ত ধোঁকাবাজি করে দুনিয়া চলবে? এইসব প্রতারণা দিয়ে হবে না। মানুষের অন্তরে দাগ কাটবে, আমার প্রধানমন্ত্রী আমার, তার জন্য আমি জীবন দিব। দত্তমধ্য হাদিসে রয়েছে, ওই নেতা সবচেয়ে আল্লাহর রহমত প্রাপ্ত, যার প্রতি নাগরিকরা অন্তর থেকে ভালোবাসা পোষণ করে, যার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। কোথায় সেই নেতা? অন্তর থেকে আমরা ভালোবাসি, এরকম মানুষ আমরা চাই যে স্রেফ আল্লাহর জন্য কাজ করবে। হাদিসটা মনে রাখবেন। আমার রসুল বলছেন, দেখো, যদি আল্লাহ পাক কোনো ব্যক্তিকে আল্লাহ আলা রায়াতিন মানে রায়াতান ফায়ামুতু ইয়ামুতু ওয়া গাসুল রায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক যদি কাউকে কিছু মানুষের উপরে নেতৃত্ব দান করে থাকেন, তিনি মৃত্যু বরণ করেন এমন অবস্থায় যে জনগণের কাছে তিনি খেয়ানতকারী হিসেবে বিবেচিত হয়েছেন, তার উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। আমরা আমাদের নেতৃবৃন্দকে ভালোবাসবো যখন আমাদের নেতারা আমাদের আদর্শকে ভালোবাসবেন। সংস্কৃতি করে আমাদের কিছু কিছু শুনতে হয় কথা, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সাংস্কৃতিক বিপ্লব চাই। আমাদের প্রশ্ন, অসাম্প্রদায়িক বলতে আপনি কি বুঝেন? ব্যাখ্যা কি আপনার কাছে? সংস্কৃতি বলতে আপনি কি বুঝেন? বাঙালি সংস্কৃতি কি? সংস্কৃতি আকীদা থেকে আসে, বিশ্বাস থেকে আসে। একই ভাই, একজন শম্ভুনাথ আর একজন লোকমান শেখ, দুই জায়গায় একই বেশে ঘুমিয়ে আছে খুলনা সিটি কলেজের হোস্টেলে। লোকমান শেখ স্বপ্ন দেখে সে মক্কায় যায়, মদিনা যায়, আর শম্ভুনাথ স্বপ্ন দেখে সে গয়া যায়, কাশিতে যায়। দুদিন আকীদা পৃথক। এটাই সংস্কৃতি। শম্ভুনাথ মন্দিরে যেয়ে শান্তি পায়, লোকমান শেখ মসজিদে গিয়ে শান্তি পায়। এটাই তো সংস্কৃতি। সংস্কৃতি আসে বিশ্বাস থেকে। আপনি চিৎকার দিচ্ছেন সংস্কৃতির স্বাধীনতা চাই, ধর্মীয় স্বাধীনতা নয়, সাম্প্রদায়িকতা নয়। ইঙ্গিতে বোঝানো হচ্ছে সাম্প্রদায়িকতা চলবে না। অথচ বাংলাদেশের জন্মই হয়েছে ধর্মীয় সম্প্রদায়ের উপরে। মুসলমান ছিল বলে এই দেশটা স্বাধীন হয়েছে। কোশ্চিনকালেও মুসলমান যদি না হইতাম আমরা, কোশ্চিনকালে পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বাংলা পৃথক হইতো না। সে সমস্ত রক্তের কোন মূল্য নাই। যেসব বাপদাদারা জীবন দিয়ে পাকিস্তান করেছিলেন, তাদের রক্ত কোথায় যাবে? তাদের সে রেখে যাওয়া মানচিত্রের উপরে আসছে বাংলাদেশ। সেদিন এসে শেখ মুজিব এই পাকিস্তানের জন্য জীবন দেন নাই, সোহরাওয়ার্দী জীবন দেয় নাই, শেরে বাংলা ফজল হক জীবন দেয় নাই। তাদের সমস্ত ত্যাগকে মিথ্যা হয়ে গেল। তাদের রেখে যাওয়া মানচিত্রের উপরে আসছে বাংলাদেশ। সেরেফ ইসলামের জন্যই বাংলাদেশ স্বাধীনতা থাকবে। বাংলাদেশের স্বাধীনতা চেতনা হলো ইসলাম।
ইসলাম যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশ অবশ্যই 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 ধ্বংস হয়ে যাবে, এটাকে কেউ ঠেকাতে পারবে না। অতএব সাবধান, যারা এইসবগুলো বলেন উদ্ভট কথাবার্তা বন্ধ করেন। এদেশের মানুষের ইমান আকীদার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। ইমান আকীদা হামলা হলে এদেশের মানুষ কাউকে ছেড়ে কথা বলবে না। কোরআন এবং সহিহ হাদিস হলো ইমান আকীদার মূল। জয়ীফ জাল হাদিস কোশ্চেন করলে ইমান আকীদা নয়। যেগুলো লোকরা পরে রসুলের নাম করে মিথ্যা তৈরি করেছে, এগুলো কখনো হাদিস নয়। বাজিনজান শিফাউন লিকুল্লি দা, বাগুন হলে সকল রোগের মহা ঔষধ হবে, এটা কি হাদিস হয়? এই ধরনের অসংখ্য হাদিস শিয়ারা বানিয়েছে, সুন্নিদের হিট করার জন্য 3 লক্ষ হাদিস বানিয়েছে। মোজাবিরা বানিয়েছে আর এক মোজাবকে হিট করার জন্য অসংখ্য হাদিস বানিয়েছে, চলবে না। এজন্য আল্লাহ পাক তার হাদিসকে রক্ষা করার জন্যই ইমাম বুখারী, ইমাম মুসলিম, এসব কুতুব সিত্তার মুহাদ্দিসিনকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আধুনিক কম্পিউটার বলছে একটা মানুষের ব্রেনে একসঙ্গে 3.5 লক্ষের বেশি শব্দ মুখস্থ করা সম্ভব নয়, অথচ আল্লাহ পাক ইমাম আহমদ বিন হাম্বলের মাথায় একসঙ্গে 10 লক্ষ হাদিসে মুখস্থ করে দিয়েছিলেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আবু দাউদ 4 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম তিরমিজি 4 লক্ষ হাদিসের হাফেজ। আর তো বুখারীর জন্ম হয় না, এগুলো আল্লাহরই পক্ষ থেকে গায়েবীভাবে তৈরি হয়েছে এইসব ব্রেনগুলো, যাতে সহিহ হাদিসগুলো যাতে সঞ্চিত থাকে, যাতে মানুষ ভুল না করে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম বলে যিনি পরিচিত, তিনি দার্তিন ভাই বলে গিয়েছেন, দেখো ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস তোমরা সহিহ পাবে মনে রাখো ওইটাই আমার মাযহাব। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম শাফি বলছেন, ইজা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরু বিকালামি আলাল হায়াত, যখন তোমরা আমার কোনো কথা আল্লাহ রসুলের হাদিসের বিরোধী পাবে, আমার কথা দেওয়ালে ছড়ি মেরে দিও। বলো আলহামদুলিল্লাহ। ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, আল্লাহ রসুলের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন, দেখো মা মিন আহাদিন ইল্লা মাখুজ মিন কালামিহি মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর, পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয় নাই তার প্রতিটি কথাই গ্রহণযোগ্য, প্রতিটি কথাই বর্জনযোগ্য এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। এবার আসেন ইমাম আহমদ বিন হাম্বলের কথা, যে নিজে 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কি বলছেন? লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়াল আউজাইয়্যা ওয়াল নাখইয়্যা বাল খুযু মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, আউজাইর তাকলিদ করো না, ইব্রাহিম নখঈর তাকলিদ করো না, বরং তোমরা নির্দেশ গ্রহণ করো সেখান থেকে, সেই মূল আলোর উৎস কোরআন ও সুন্নাহ থেকে। আর কি চান আপনি? তারা কেউ বলে নাই আমার নাম নিয়ে তোমরা দলাদলি করে বেড়াও, মানুষের মারামারি করে বেড়াও। কেন এগুলো করি আমরা? কোনো যুক্তি আপনার কাছে নাই, খালি বলবেন অমুকে কিছুই বুঝতো না, একটাই দল আপনার পকেটে আসে, আর কিছু নাই। অতএব সাবধান, কোরআন এবং সুন্নাহকে সব ব্যক্তির অগ্রাধিকার দিতে হবে। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, ইহকালেও নেই, পরকালেও নাই। আমরা বাংলাদেশের মানুষকে এই মৌলিক দাওয়াত দিয়েই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের সবাইকে যেন আল্লাহ পাক পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।